এগুলা কি নিয়ে নিলেন? কয়টা নিছেন? 3টে। কত দিয়ে নিছেন? 900। ওজন হবে আধা কেজি। আধা কেজি করে হবে। তো ভেজে ভেজে গরম গরম বিক্রি করতেছেন। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি খুবই ঐতিহ্যবাহী একটি বাজার, পুরনো বাজার, কেন্দুয়া কালীবাড়ি বাজারে। আর এই বাজারটার অবস্থান হচ্ছে জামালপুর সদর উপজেলাতে। তো আজকে এই গ্রামীণ হাটটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কি কি পাওয়া যায় এই হাটে, আর কি কারণে এই বাজারের এত ঐতিহ্য, সব কিছুই তুলে ধরবো। পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকার চেষ্টা করবেন। তো এখন আছি আমি এই কেন্দুয়া কালীবাড়ি বাজারের সবজির অংশে। দেখতে পাচ্ছেন রেল লাইন, আর রেল লাইনেই বসেছে কিন্তু সবজির বাজার। আজকে রেল লাইনের এই বাজারে কি কি সবজি এসেছে এটি আগে দেখব, আর কোন সবজি কী দরে বিক্রি হচ্ছে সেটাও আপনাদেরকে জানাবো। দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে রেল লাইন ঘেঁষে খুবই পরিপাটিভাবে কিন্তু বাজারটা বসেছে। আর শীতকালীন নানা সবজি কিন্তু বাজারে উঠেছে। তো সকল গ্রামীণ বাজারগুলোই কিন্তু শীতকালে আর কি জমে ওঠে, শীতকালে আসলে বাজারগুলো ফুটে ওঠে। তো শীতকালে আর কি বাজারের সৌন্দর্য, আসল সৌন্দর্য ফুটে ওঠে। দেখতে পাচ্ছেন শীতকালীন সবজিতে কিন্তু ভরে গেছে বাজার। যে এই পাশে বিক্রি হচ্ছে বোম্বাই মূলা, সালাদ এবং তরকারি খাওয়া যায় এগুলো। কত করে হালি বিক্রি করতেছেন? 40 টাকা হালি। 40 টাকা হালি। তো তরি তরকারির দাম কিন্তু কমে গেছে, কিন্তু মূলার দাম কিন্তু এখনও ভালোই রয়েছে। দেখতে পাচ্ছেন 40 টাকা হালি বিক্রি করতেছেন। তো ফুলকপি রয়েছে, অন্যান্য শীতকালীন সবজিও রয়েছে। সব কিছুর দরদামই আপনাদেরকে জানানোর চেষ্টা করব, আর এই বাজারে কি রকম আমদানি হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিওটি জুড়ে থাকেন। এই পাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফুলকপি নিয়ে আসছেন। ফুলকপি এখনো কেজি দরে বিক্রি হচ্ছে। তো 35 টাকা কেজি দরে বিক্রি করলেন। 35 টাকা কেজি দরে বিক্রি হয়েছে ফুলকপি, খুচরা কিন্তু দাম এটা। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন অসংখ্য সবজি নিয়ে বসে আছেন, সবই তরতাজা। কৃষক ভাইয়েরা কিন্তু ওনাদের উৎপাদিত সবজিগুলো সরাসরি এই বাজারে নিয়ে আসেন খুচরা বিক্রি করতে। তো এখানে সকালে হাট রয়েছে, সকালে পাইকারি সবজি বাজার বসে, আর এই বিকেল থেকে সন্ধ্যাকালীন সময় কিন্তু খুচরা বাজার বসে। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, এই কেন্দুয়া কালীবাড়ি বাজারটা সপ্তাহে 2 দিন বসে, সোমবার এবং বৃহস্পতিবার। তো আজকে বৃহস্পতিবার চলে আসছি বাজারে আপনাদেরকে বাজারটা দেখাতে। দেখতে পাচ্ছেন খুবই সমৃদ্ধ এই কেন্দুয়া কালীবাড়ি বাজার। বিভিন্ন ধরনের সবজি কিন্তু আছে বাজারে। এই পাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাউ নিয়ে আসছেন, বিশাল বড় বড়, একেবারে তরতাজা লাউ। কত করে চাইতেছেন? কাকা হস্তা খালি 30 টাকা পিস। 30 টাকা পিস। 30 টাকা পিস কিন্তু বিক্রি হচ্ছে এই জাত লাউ। লাউয়ের দাম কিন্তু কয়দিন আগেও 50 টাকা, 60 টাকা, 80 টাকাও ছিল। এখন কিন্তু দাম একেবারে কমে গেছে। এই যে দরদাম করতেছেন। তো 2টা 50 টাকা বলতেছে এই ভাই। তো প্রচুর পরিমাণে কিন্তু সবজির আমদানি হয়ে থাকে। ম্যাক্সিমাম বিক্রেতা কিন্তু কৃষক, ওনাদের উৎপাদিত সবজিগুলো কিন্তু সরাসরি এখানে এনে বিক্রি করেন। তো এই পাশে দেখতে পাচ্ছেন এটা কি সরিষা শাক। কত করে আটি বিক্রি করতেছেন? 20 টাকা 15 টাকা। 15 টাকা 20 টাকা আটি। তো বড় বড় আটি বানছেন, একটা উঠান তো দেখি। ও একটা ভুজা। দেখতে পাচ্ছেন বাজারে যে সচরাচর আটিগুলা দেখি 4টার সমান একটা। তো 15 টাকা 20 টাকা আটি বিক্রি করতেছেন।
তো রেল লাইনকে ঘিরে এরকম বাজার কিন্তু খুবই কমই দেখা যায়, দেখতে পাচ্ছেন। রেল লাইনের এই পাশেও বাজার রয়েছে, ওই পাশেও রয়েছে। মানুষের অভাব, মানুষের সমাগম তো ভালো। এই পাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাল শাক, আর এই পাশে দেখতে পাচ্ছেন লাউ শাক। ভাই লাউ শাক কত করে চাইতেছেন? 30 টাকা আটি। বিক্রি হইতেছে কত? 25 টাকা জোড়া, 50 টাকা পর্যন্ত বিক্রি করছেন। এই যে দেশীয় ফল কামরাঙা, কামরাঙা কিন্তু এখন সচরাচর দেখা যায় না, না? আপনার নিজের না কিনেন বিক্রি করেন? গাছের নাকি কিনে আনছেন? আমার নিজের কাছে নিজের গাছের। কত করে কেজি বিক্রি করতেছেন? 20 টাকা 30 টাকা। 20 টাকা 30 টাকা কেজি ধরে কিন্তু এই দেশীয় ফল কামরাঙা বিক্রি হচ্ছে। হ্যাঁ, উপকার আছে, দেশীয় ফলের অনেক উপকার। তো অসংখ্য দোকানপাট কিন্তু এই কেন্দুয়া কালীবাড়ি বাজারে রয়েছে। এই যে এই পাশে পেঁয়াজের তার কিনতেছেন, গাছ সহ পেঁয়াজ। কত করে আটি বিক্রি করতেছেন? কতটুকু আছে? 400 গ্রাম। এটা আবার কেমন মাপ দিচ্ছেন আপনি? মাপ তো বলেই দিল, ভালো না হওয়ার তো কোনো কারণ নাই, বলেই দিছে আপনারে যে কম আছে 100 গ্রাম। যদি উনি কারচুপি করতো যে 500 গ্রাম বলছে 400 গ্রাম হয়েছে, তাহলে উনি রং ছিল, কিন্তু উনি বলেই বিক্রি করতেছে। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এখনো মেপে মেপে বিক্রি করতেছেন। ওয়ালাইকুম সালাম, আমার নানা চলে আসছেন বাজারে বাজার করতে। কতটুকু হয়েছে? 100। এত কফি দিয়ে কি করবেন নানা? বাগাবাগি করে দিমু ব্যক্তি বাড়ি। তাই? ভাগ করে দিমু সবারই। সবাইরে ভাগ করে দিবেন। তো বিশাল বড় সবজির বাজারটা, কিন্তু অনেক সবজি উঠে বাজারে। দেখি তো খুবই সংকীর্ণ জায়গা। তো অল্প জায়গার মধ্যেই দুই পাশেই সবজির দোকানগুলো দেখতে পাচ্ছেন। একজন কোনো রকম যেতে পারবে এরকম জায়গা রেখে বাজারটা বসেছে। রেল লাইনের ওই পাশেও কিন্তু সবজির দোকানগুলো রয়েছে, আর সবজির দামও কমে গেছে অনেক, না? তো এই পাশে যেই দোকানপাটগুলো দেখলেন, এগুলো মূলত কৃষক ভাইরা নিজেরাই বিক্রি করেন। এসে ওই পাশে আরও সবজির দোকানপাট রয়েছে, সেগুলো ব্যবসায়ী ভাইয়েরা এনে বিক্রি করেন। তো উভয় অংশই দেখাবো, আমার সাথেই থাকবেন। যে কচি মিষ্টি কুমড়া বিক্রি করতেছেন, কত করে পিস বিক্রি করতেছেন? 40 টাকা 50 টাকা। 40 থেকে 50 টাকা পিস। তো একেবারে কচি। যে কাঁচামরিচ বিক্রি করতেছেন কত করে? 30 টাকা আধা কেজি। আধা কেজি নিচ্ছেন 30 টাকা করে। খুবই সুন্দর কাঁচামরিচ। এটা তো পাইকারি বিক্রি হচ্ছে আজকে 58 টাকা, 55-58 টাকা পাইকারি বিক্রি হচ্ছে। এখানে কিন্তু কাঁচামরিচের বাজারও রয়েছে। আমার ভিডিওতে কিন্তু পাইকারি বাজার সম্পর্কেও ধারণা থাকবে, পাইকারি বাজারও থাকবে। তো আশেপাশের গ্রাম থেকে কিন্তু চলে আসেন এখানে বাজার করতে, আর প্রচুর পরিমাণে কিন্তু সবজির দোকানগুলো বসেছে, এই জন্য এই বাজারটা সমৃদ্ধ হয়েছে। তো এই পাশে রয়েছে আলু, পেঁয়াজ এবং রসুনের দোকানপাট। আলু কত করে দিচ্ছেন? আলু 22 টাকা কেজি। 22 টাকা কেজি। আর রসুন? রসুন আছে 70-80।
70 থেকে 80। পেঁয়াজ কত করে বিক্রি করতেছেন? পেঁয়াজ ব্যস্ত আছে 120 30। 120-30। পেঁয়াজের দামটা বেড়ে গেছে, কিন্তু গাছ পেঁয়াজের দাম কিন্তু কম। আপনারা এখন গাছ পেঁয়াজ ব্যবহার করতে পারেন। তো বাজারটা কিন্তু বেশ বড় সড়ো বাজার। সম্পূর্ণ বাজার দেখাতে একটু সময় লাগবে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। মাছের অংশ রয়েছে, মাংসের অংশ রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো পুরো বাজারটি ভিডিওটি জুড়ে থাকবেন। যে এই পাশেও সবজির অংশ রয়েছে, এই পাশে দেখতে পাচ্ছেন বসেছে শুটকির দোকানপাট। বিভিন্ন ধরনের শুটকি নিয়ে বসে আছেন। যে চিংড়ির শুটকি রয়েছে, কিন্তু যে এই পাশেও দোকানপাট রয়েছে শুটকির। বিভিন্ন ধরনের শুটকি দিয়ে কিন্তু দোকানটা সাজিয়েছেন খুবই সুন্দরভাবে। ফেওয়া কত করে বিক্রি করতেছেন আজকে? 900 টাকা কেজি। অনেক দাম না? না, 900 850 কেজি বানিলে 850। আর চটকা কত করে বিক্রি করতেছেন? এটা 400 টাকা। 400 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। তো বিভিন্ন দামের, বিভিন্ন রকম, বিভিন্ন জাতের কিন্তু শুটকি রয়েছে। গ্রামের মানুষজন আসলে ওনাদের কাছ থেকে কিন্তু এই শুটকিগুলো সংগ্রহ করে নিয়ে যান। এই পাশে দেখতে পাচ্ছেন দেশি বেগুন বিক্রি হচ্ছে। দেশি বেগুন এটা কত করে দিচ্ছেন? দেশি বেগুন কত করে দিচ্ছেন? 50 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে দেশি বেগুন। আর আলু কত করে দিচ্ছেন? আলু 60 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। নতুন আলু, হ্যাঁ পারবে দর্শক যে নতুন আলু এটা দেশ বিদেশে ঘুরবে। এই পাশে দেখতে পাচ্ছেন আদা বিক্রি করতেছেন, একেবারে তাজা আদা উঠিয়ে নিয়ে আসছেন। কত করে কেজি বিক্রি করতেছেন? 160 টাকা কেজি। বেচা বিক্রি হচ্ছে কত? ওটা ঠিক নাই, 160 140। 160 140 এরকম বিক্রি হচ্ছে। তো বেশ বড় সড়ো বাজার, কিন্তু কেন্দুয়া কালীবাড়ি বাজারটা বেশ বড় সড়ো বাজার। তো সবজির অংশটা সবচেয়ে বেশি, সবচেয়ে বড়। তো এখানে কিন্তু বিশাল বড় বট গাছও আছে। মূলত বট গাছের নিচেই বাজারটা বসে, আর মানুষের সমাগম, আর প্রচুর পরিমাণে তরিতরকারির আমদানি হয়। কিন্তু বাজারটা একেবারে রেল লাইন ধরে কিন্তু বসেছে। এটাই হচ্ছে মূল অংশ বাজারের। দেখতে পাচ্ছেন বিশাল বড় বট গাছ রয়েছে বাজারে, আর বট গাছের নিচেই সবজির দোকানগুলো বসেছে। এটাই মূল অংশ। ওইটা মানুষের সমাগম এবং তরিতরকারির প্রচুর আমদানির কারণে কিন্তু রেল লাইনের যে বাজারটা দেখলেন সেটা বসে। যে এইখানেও কিন্তু প্রচুর পরিমাণে সবজি রয়েছে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে সাজিয়েছেন বিভিন্ন ধরনের সবজি দিয়ে। তো কয়েক প্রকার বেগুনই রয়েছে এখানে। বেগুন দেশিটা কত করে দিচ্ছেন? 60 টাকা। 60। আর সাদাটা? 40। সাদা 40। ফুলকপি কত করে দিচ্ছেন? 40। 40। দাম কিন্তু প্রত্যেকটা সবজিরই কমে গেছে। তো সবজির অংশ সম্পূর্ণই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আরও রয়েছে ওই পাশে কয়েকটা দোকান। এরপর আমরা চলে যাব মাছের অংশে, আপনাদেরকে মাছের দরদাম সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? ব্যবসা আবার শুরু করছেন? তো এই ভাই কাঁচা শাকসবজির ব্যবসা করে থাকেন। তো এখন দেখতেছি যে
মশলাও বিক্রি করতেছেন। তো এই পাশে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন খোলা তেল, শুধু সরিষা তেল, সয়াবিন সরিষা দুটাই আছে। সয়াবিন কত করে বিক্রি করতেছেন আজকে? 190 টাকা কেজি। 190 টাকা কেজি। আর সরিষা? সরিষা 280 টাকা কেজি। 280 টাকা কেজি। তো 1 নাম্বার তেল বিক্রি করেন দেখতে পাচ্ছেন। এরকম দোকানপাট কিন্তু এখন খুব কমই দেখা যায়। দর্শক, গ্রামীণ হাটগুলোতে আসলে এরকম মুখরোচক খাবারের দোকান পাওয়া যায় দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর খাবারগুলো। তো ভেজে ভেজে গরম গরম বিক্রি করতেছেন। তো এখন আমরা জেনে নিব এগুলো কত করে বিক্রি করতেছেন আর কেমন বেচা বিক্রি হয়। গুলগুলি কত করে বিক্রি করতেছেন? 120 টাকা কেজি। 120। আর জিলাপি 60 টাকা। কোনটা? দুটোটাই। চিনি গুড়ের দুইটাই 160। বেচা বিক্রি কেমন এখন? মোটামুটি। মোটামুটি ভালো। মোটামুটি কিন্তু ভালো দেখতে পাচ্ছেন। তো ওই পাশেও কিন্তু দোকান রয়েছে। কেন্দুয়া কালীবাড়ির এই অংশে বিক্রি হচ্ছে গরুর মাংস দেখতে পাচ্ছেন। আজকে কত করে বিক্রি করতেছেন? দেশি ষাঁড় গরু। তো দেশি ষাঁড় গরুর মাংস আজকে বিক্রি হচ্ছে 700 টাকা কেজি দরে। তো বিক্রি প্রায় শেষের পথে দেখতে পাচ্ছেন। খুব ভালো গরু না? প্রতি হাটেই জবাই করা হয়? সোমবার বৃহস্পতিবার। প্রতি হাটেই কিন্তু এই কেন্দুয়া কালীবাড়ি বাজারে গরুর মাংস পেয়ে যাবেন। আর গরু মাংস কিন্তু স্বল্প দামে বিক্রি করতেছেন, 700 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন দেশি ষাঁড় গরুর মাংস। এই যে এই পাশেও শুটকির দোকানপাটগুলো রয়েছে দেখতে পাচ্ছেন। বিভিন্ন ধরনের শুটকি নিয়ে বসে আছেন একেবারে খোলা আকাশের নিচে। যে এই পাশেও রয়েছে দেখতে পাচ্ছেন। এই পাশেও রয়েছে বিভিন্ন ধরনের শুটকি। তো একেবারে পরিপাটি করে বসেছে প্রত্যেকটা দোকান। কত রকম শুটকি আছে আপনার কাছে? 31-32 পথ আছে। 31-32 পথ। তো সবচেয়ে দামি শুটকি কোনটা আপনার কাছে? ফেবি শুটকি। ফেওয়া শুটকি না? ফেবি চিংড়ি না? ফেবি কত করে বিক্রি করতেছেন? ফেবি আমরা হলে 800 টাকা কেজি বিক্রি করতে। 800 টাকা কেজি। আর চিংড়ি? চিংড়ি 800। 800। মানে এই দুইটার দামই বেশি। তো বিভিন্ন ধরনের শুটকি কিন্তু আছে। গ্রামীণ এই হাটগুলোতে আসলে কিন্তু আপনারা এই শুটকিগুলো নিতে পারবেন। আর গ্রামের মানুষজনও কিন্তু এখানে ছুটে চলে আসেন খুবই স্বল্প দামে এই শুটকিগুলো সংগ্রহ করতে। যে এই পাশেও দেখতে পাচ্ছেন বিশাল আকার শুটকির দোকানপাট। আর এই পাশে রয়েছে মাছের দোকানপাট। কেন্দুয়া কালীবাড়ির মাছের অংশ এই পাশে দেখতে পাচ্ছেন। বড় একটা ব্রিগেড কাটতেছেন। ব্রিগেড এটা কত বিক্রি করলেন? 300 টাকা। 1100। 300 টাকা কেজি? 300 টাকা। 350 টাকা কেজি। কত কেজি হয়েছে এটা? 4 কেজি। 4 কেজি হয়েছে। তো বেশ বড় সড়ই কিন্তু মাছের বাজারটা। বাজারের কাজ চলতেছে সেজন্য মাছের বাজারটা এই পাশে দিয়েছেন। ওই পাশে কিন্তু বাজারের কাজ চলতেছে। তো বিভিন্ন ধরনের মাছ রয়েছে দেখতে পাচ্ছেন। যে এই পাশে দেখতে পাচ্ছেন জীবন্ত মাছ রয়েছে, চিতল রয়েছে। চিতল কত করে বিক্রি করতেছেন? 500 টাকা দাম। 500 করে রাখা যাবে। তো 500 করে রাখা যাবে। চিংড়ি রয়েছে, অন্যান্য মাছ রয়েছে দেখতে পাচ্ছেন। আর মাছের বাজারগুলো কিন্তু দোকানগুলো কিন্তু সবসময় ব্যস্তই থাকে। যে এই পাশের পুরোটাই হচ্ছে কেন্দুয়া কালীবাড়ির মাছের অংশ। তো এখানে খুবই সুস্বাদু মাছ রয়েছে। চাষের না এগুলা? নদীর মাছ। কত করে বিক্রি করতেছেন? 400 টাকা কেজি। 400 করে। তো দাম তো কমই রয়েছে। যে এই পাশেও দোকানপাটগুলো রয়েছে। তেলাপিয়া রয়েছে, এই পাশে তেলাপিয়া বিক্রি হচ্ছে 160। আর এটা
70। এটা সাইজ একটু বড়, একটু ছোট। আরও ছোট তেলাপিয়া রয়েছে। ছোট কত? 140 টাকা। 140 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। যে এই পাশেও দোকানপাট রয়েছে দেখতে পাচ্ছেন। তো বেশ জমজমাট কিন্তু মাছের দোকানপাটগুলো। গ্রামের মানুষজন এই হাটবারে ছুটে চলে আসেন মাছ সংগ্রহ করতে, তরি তরকারি সংগ্রহ করতে। যে এই পাশেও দোকানপাট রয়েছে দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের মাছ নিয়ে বসে আছেন। এই পাশেও দেখতে পাচ্ছেন মাছের দোকানপাটগুলো কিন্তু রয়েছে। আর এই পাশে হচ্ছে রাস্তা। তো বাজার দিন আসলে এখানে ভিড় পড়ে যায়। তো এটা হচ্ছে জামালপুর রোড, আর এই পাশে হচ্ছে শৈশবা বাড়ি যাওয়ার জন্য। যে এই পাশেও দেখতে পাচ্ছেন মাছের দোকানপাটগুলো রয়েছে। মূলত বাজার হচ্ছে পাঙাশের, প্রচুর পরিমাণে কিন্তু পাঙাশ উঠেছে। মাছ কেটে দিচ্ছেন। তো গ্রামীণ বাজারগুলোর সুবিধা হচ্ছে মাছ কিনলে ফ্রিতেই কেটে দেন ব্যবসায়ী ভাইয়েরা। কত করে বিক্রি করলেন ভাই? 160 টাকা কেজি, 150 টাকা। 160 টাকা 150 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এই পাঙাশ, একেবারে জীবন্ত পাঙাশ। কার্পু কত দিচ্ছেন? কার্পু যদি নেন আমরা 280 টাকা ব্যস্ত আছি, 60 টাকা করে রাখো। 260 টাকা রাখা যাবে। তো দর্শক, এই পাশে হচ্ছে কেন্দুয়া কালীবাড়ি বাজারের হাঁস মুরগির অংশ। তো এখানে হাঁস মুরগি এবং কবুতর পাওয়া যায়। তো গ্রামীণ হাটটিতে প্রচুর পরিমাণে কিন্তু হাঁস মুরগির আমদানি হয়ে থাকে। গ্রামের কৃষক ভাইয়েরা কিন্তু এখানে হাঁস মুরগিগুলো নিয়ে চলে আসেন। তো এখন আপনাদেরকে দেখাবো কি পরিমাণ এই গ্রামীণ হাঁস মুরগিগুলো আসে, দেশি হাঁস মুরগি আসে, আর কত করে বিক্রি হচ্ছে সেটার ধারণা এই ভিডিওতেই দেওয়ার চেষ্টা করব। যে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে হাঁস মুরগিগুলো নিয়ে বসে আছেন। যে এই পাশে কেনা বেচা চলছে। কত দিয়ে নিলেন? 750। কয়টা? 4টা। 4টা নিলেন 750 দিয়ে। তো প্রচুর পরিমাণে কিন্তু এখানে দেশি হাঁস মুরগির আমদানি হয় বাজারে, দেখতে পাচ্ছেন। যে এই পাশেও হাঁস রয়েছে। এই পাশে দেখতে পাচ্ছেন চীনা হাঁস নিয়ে আসছেন। কত চাইতেছেন মামা? 1500 টাকা। দাম কত হয়েছে? 1100 পর্যন্ত দাম হয়েছে। 1300 পর্যন্ত দাম হয়েছে। বেশ বড় সড়ো কিন্তু দেখতে পাচ্ছেন চীনা হাঁস। কত কেজি হবে মামা আনুমানিক? 3.5 কেজি হবে আনুমানিক। 1300 টাকা পর্যন্ত দাম হয়েছে, দেন নাই। কত হলে দিবেন? 1400 টাকা ঠিক দিতেছি। 1400 হলে দিয়ে দিবেন। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন দেশি হাঁস এবং মোরগ মুরগি নিয়ে বসে আছেন। আপনার পালে না কিনেন বিক্রি করেন? কিনেন বিক্রি করেন। হাঁস কত করে জোড়া বিক্রি করতেছেন? জোড়া 1100। আর এ মোরগ? 600 টাকা জোড়া। তো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন রাজহাঁসও রয়েছে। বাজারে কিন্তু রাজহাঁসও ওঠে। কত করে চাইতেছেন ভাই? জোড়া 5000। দাম কত হয়েছে? তো এই পর্যন্ত দর দাম হয় নাই।
আর এই পাশে রয়েছে কবুতরের হাট। প্রচুর পরিমাণে কিন্তু এখানে কবুতরেরও আমদানি হয়ে থাকে। দেখতে পাচ্ছেন সবাই কবুতর দেখতেছে। দরদাম হচ্ছে। তো এই যে এই পাশে বাচ্চা নিয়ে আসছে কবুতরের। বাচ্চা জোড়া কত ভাই? 300 টাকা জোড়া। যে এই পাশেও কবুতর রয়েছে দেখতে পাচ্ছেন, সারিবদ্ধভাবে নিয়ে বসে আছেন। আর এই পাশে দেখতে পাচ্ছেন কবুতর দেখতেছেন। পায়রা না পায়রি? এটা পায়রি। 300 টাকা চাইতেছেন ভাই। কত বললেন? কত বলছে? 200 বলছে নাকি? তো 200 টাকা দাম বলছেন উনি 300 টাকা চাইতেছেন। তো বিভিন্ন জাতের কিন্তু এই কবুতরগুলো উঠে বাজারে। যে এই পাশেও দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কবুতর কিন্তু রয়েছে। যে এই পাশেও দেখতেছেন মোরগগুলো। যে এই পাশেও দেখতে পাচ্ছেন কবুতর চেক করা হচ্ছে। পায়রা না পায়রি? এটা পায়রি দেখছেন। তো ওনারা কিন্তু দেখেই বুঝে ফেলেন যে রোগ ব্যাধি আছে কিনা। 300 টাকা হলে দিবেন, যেটা রেখে দিলেন। আর এটার দরদাম হবে, পছন্দ হয় নাই আর কি এটা। তো কবুতর কিনতে চাইলে এই কেন্দুয়া কালীবাড়ি বাজারে চলে আসতে পারেন। বেশ ভালো পরিমাণে কিন্তু কবুতরের আমদানি হয়ে থাকে এই বাজারে। যে এই পাশেও দেখতে পাচ্ছেন আমাদের এলাকা থেকে চলে আসছেন এ ভাই। কয়টা নিয়ে আসছিলেন? বিক্রি করছেন কয়টা? বেচাকেনা খারাপ। কত করে বিক্রি করছেন জোড়া? 500 টাকা জোড়া, 250 টাকা পিস। কি একেবারে পিওর দেশি নাকি? খামারি দেশি, মানে দেশি জাত কিন্তু আবদ্ধভাবে পালছেন আর কি। তো বেশ ভালো পরিমাণে কিন্তু এখানে হাঁস মুরগিগুলো আসে। আপনারা যদি একেবারে দেশি পিওর হাঁস মুরগি কিনতে চান চলে আসতে পারেন এই কেন্দুয়া কালীবাড়ি বাজারে। দরদাম হচ্ছে। মানে আবদ্ধভাবে পালছে। এগুলা কি নিয়ে নিলেন? কয়টা নিছেন? কত দিয়ে নিছেন? 900। 300 টাকা পিস। তো আরো আছে, এই যে আমাদের আনোয়ার ভাই নিয়ে আসছেন। কয়টা নিয়ে আসছিলেন? 14টা। খামার দিছেন নাকি এতগুলা? না, ছোটখাটো মনে হয় যে 40-50টা বাচ্চা নিয়ে এসে পালছিলেন। তাতে কেমন লাভবান হয়েছেন? না, বাজার হিসেবে খুব একটা বেশি লাভবান না। বড় সাইজেরই কিন্তু দেখতে পাচ্ছেন, বড় বড় সাইজের। ওজন কিরকম মুরব্বি? ওজন হবো আধা কেজি। আধা কেজি করে হবে। বয়স কত দিন হয়েছে ভাই? 50-55
বয়স বেশি হয় নাই, 50-55 দিন হয়েছে, কিন্তু বয়স হিসেবে কিন্তু দাম এই গ্রোথটা ভালোই আছে বয়স হিসেবে। তো এই পাশে দেখতে পাচ্ছেন কোয়েল পাখি নিয়ে আসা হয়েছে, বাচ্চা রয়েছে আবার অ্যাডাল্টও রয়েছে। তো উনি বললেন যে ডিম যখন তখন পেরে দিতে পারে। অ্যাডাল্টগুলো কত করে বিক্রি করতেছেন? আপনার মুরগি যেগুলো এগুলো আপনার 100 টাকা পিস, আর মুরগগুলো 50 টাকা পিস। মোরগ 50 টাকা পিস, আর যেগুলো ডিম পারবে আর কি সেগুলো 100 টাকা পিস। আপনার এই যে সন্ধ্যা দিয়ে ডিম পারবো। তো এই সোনার ডিম পাড়া এগুলো বিক্রি করে দিবেন কেন? ভাই ভেজিয়ে খায় ফেলা, অসুবিধা পালতে না? অসুবিধা। ওই যে একটারে কামড়াইছে। এই যে লাইভ প্রমাণ রয়েছে, একটাকে কিন্তু জখম করে ফেলছে। বাচ্চা কত করে বিক্রি করতেছেন? বাচ্চা 50 টাকা পিস। বাচ্চা 50 টাকা পিস। এখানে তো মেল ফিমেল হ্যাঁ দেখা যায় না, বোঝা যায়? হ্যাঁ বোঝা যায়। বোঝা যায় না। তো আপনারা ডিম পাড়া কোয়েল যদি নিতে চান চলে আসতে পারেন। প্রতিদিনই তো আর এরকম বড় কোয়েল আসে না। আসে আর কি, এই জায়গায় আসলে পাওয়া যাবে। এই যে বড় ভাই আছে খামারি। খামারি আছে? কোন জায়গায় খামার ভাই আপনার? সুইচগেট মোড়ে সুইচগেট মোড়ে বড় খামার। 1000-1500 পিস করে থাকে। 1000-1500 পিস থাকে। তো বড় ভাইয়ের কিন্তু খামার রয়েছে। আপনারা যারা কোয়েল পাখি পালতে চান ওনার সাথে যোগাযোগ করে কিন্তু বাচ্চা অ্যাডাল্ট দুটাই নিতে পারবেন। বাচ্চা থেকে আপনার 0 বা ফোটানের ডিম, যেটা বীজ ডিম বলে, নিজেই হ্যাচিং করেন? আমার ফ্রেন্ডের ওখান থেকে হ্যাচিং করি, বা বগুড়া থেকে উনি আসি। আর ডিম কি করেন, নিজে হ্যাচিং করেন না? আর ডিম যেটা আমরা সেল দিই, বাইরে সেল দিই, বা বীজ ডিম যেগুলো এগুলো বাইরে সেল দেওয়া হয়। ওনারা কিন্তু সেল দিয়ে দেন, আর হ্যাচিং এর ব্যবস্থা আছে। ওনার পরিচিত বন্ধু আছে, ওনার মাধ্যমে হ্যাচিং করে কিন্তু একেবারে 0 দিনের বাচ্চাও নিতে পারবেন। দর্শক এই পাশে দেখতে পাচ্ছেন কেন্দুয়া কালীবাড়ির রেল লাইন ঘিরে বসেছে দুধের বাজার। রেল লাইনের উপরেই বসে আছেন দেখতে পাচ্ছেন সবাই। তো বেশ ভালো পরিমাণে কিন্তু এখানে দুধ উঠে, গরুর খাঁটি দুধ। তো দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে বসে আছেন। যে পাশে দরদাম হচ্ছে। কত করে চাইতেছেন? 70 টাকা। 70 টাকা লিটার। বাজারই 70 চলতেছে না? তো 70 টাকা করে বিক্রি হচ্ছে কেন্দুয়া কালীবাড়ি বাজারে গরুর খাঁটি দুধ। আমদানিও বেশ ভালোই রয়েছে দেখতে পাচ্ছেন, সারিবদ্ধভাবে অপেক্ষায় রয়েছেন। তো উনি নিয়ে নিলেন 70 টাকা করেই। তো আজকে দুধের বাজার চলছে 70 টাকা লিটার। যে পাশেও বিক্রি হয়ে গেল। কত করে নিলেন? 70 টাকা। তো এক রেট 70 টাকা করে আজকে বিক্রি হচ্ছে। কেন্দুয়া কালীবাড়ির এই পাশে হচ্ছে সুপারির বাজার। তো সুপারির বাজারটাও কিন্তু বেশ জমে উঠেছে দেখতে পাচ্ছেন। পাকা কাঁচা উভয় সুপারি রয়েছে এই পাশে দেখতে পাচ্ছেন, একেবারে পাকা। কত করে সব বিক্রি করতেছেন? 220 টাকা। 220। দাম তো অনেক কম। এই ভালোটাই 220 টাকায় বিক্রি করতেছেন? 220 টাকা। আর ওই যে ছোটগুলা কত করে বিক্রি হচ্ছে? 150 টাকা শ। দেখতে পাচ্ছেন। কত করে বিক্রি করলেন এটা? এটা বেচলাম 160 টাকা। 160 টাকা। তো সুপারি কিন্তু প্রতি শতে বিক্রি হয়। 100 সুপারির দাম দর ধরা হয় আর কি। 100 বিক্রি করলেন 160 টাকা।
যে এই পাশেও দেখতে পাচ্ছেন বস্তা ভর্তি সুপারি। তো ব্যবসায়ী ভাইয়েরা এগুলো কিন্তু কিনে রেখেছেন, নিয়ে যাবেন নিজের গন্তব্যে। যে এই পাশে দরদাম হচ্ছে সুপারির। যে এই পাশে কাঁচা সুপারিও আছে, কাঁচা নিয়ে আসছেন। দাম কত বলে? 150 টাকা কইছে, 250 সুপারি। 250 সুপারি 150 টাকা বলছে মাত্র। এত দাম কমে গেল সুপারির। একদম দাম কমে গেছে, এর আগে 100 টাকা শ কইছে এটা কাঁচা সুপারি। এখানকা 250 সুপারি 150 টাকা কইতাছে। তাহলে কি পরিমাণ দাম কমে গেছে এখনো বই রয়েছে। এখনো বসে আছেন। তো সুপারির দাম কিন্তু একেবারে কমে গেছে। যখন মৌসুম শেষ হয়ে যায় তখন তো এক সুপারি 5 টাকা 6 টাকা 8 টাকা পর্যন্ত বিক্রি হয়। বেশ ওরা বেশ। তো মৌসুমে কিন্তু সুপারির দাম একেবারে কমে যায়। যে এই পাশেও রয়েছে সুপারি। যে এই পাশেও দরদাম হচ্ছে সুপারি, দেখতেছেন। কত চাইতেছেন? কত চাইতেছেন? 200 আপনি কত বলছেন? আমি বলি নাই পছন্দ হয় নাই? পছন্দ হয় নাই। 120 টাকা নেন, কত দেওয়া যাবো? 120 টাকা করে এই পাইকার ভাই দাম করতেছে। আমদানি তো প্রচুর আমদানি, তো ওই জন্য দাম কম। 120 টাকা দিবেন না? 30 চলবো না?